প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের দশমিক অধ্যায়ের ৭৮ পৃষ্ঠা থেকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা দশমিক সংখ্যার ভাগগুলো শিখবো। তো প্রথমে যে অঙ্কটা আছে, আমরা এত লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই, প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে। তো গাণিতিক বাক্য যেটা করতে হবে, মোট যে দুধের পরিমাণ আছে ০.৬, এটাকে ভাগ দিতে হবে ৩ দিয়ে। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। তো এই ভাগটা আসলে যেভাবে শিখিয়েছে, আমরা অঙ্ক করার সময় আসলে এইভাবে করবো না, আমরা ডিরেক্ট ভাগ করব। তারপরে এগুলো আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। তো এই ০.৬ বলা হয়েছে যে ৬টা ০.১-এর এক নিয়ে গঠিত। আমি যদি ০.১ ৬ বার লিখে যোগ করি, তাহলে কিন্তু এই জিনিসটা আসবে। আর একই সংখ্যার যোগ মানে হচ্ছে সেই এইটা গুণন এটা করলেও হয়। যেমন ধরো আমি যদি ৫ লিখি ৩ বার, ৫+৫+৫, তাহলে এটা যেমন ১৫ হবে, ঠিক একইভাবে আমি একটা ৫ নিয়ে কতবার আছে এটা গুণ করলেও কিন্তু ১৫ই আসবে। তো সেই সেন্সে আমরা যদি এটা দেখি যে ৬টা ০.১, তার মানে ০.১কে ৬ বার লিখে যোগ করা যা, ওই ৬ দিয়ে ০.১কে গুণ করলেও তা, এটা গুণ করলে কিন্তু এটা আসবে। এরপর এটাকে ৩ দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে ৬ ভাগ ৩, তার মানে এটা ২টা হবে, এটা ভাগ করে যেটা আসবে ২, সেই ২টা ০.১। তাহলে ২টা ০.১ মানে কত হবে? এই যে ২টি ০.১ মানে এটা তুমি যদি ২ বার লিখে যোগ করো, অথবা একই সংখ্যার যোগের ক্ষেত্রে এটা গুণ করলেও এটা আসবে। মানে এটা কিন্তু বুঝতে গেলে অনেকের ক্ষেত্রে হয়তো কঠিন লাগছে, কিন্তু আসলে ভাগ করার ক্ষেত্রে কিন্তু আমরা এত কাহিনী করে করবো না, ডিরেক্ট করা শিখবো। তো এইটাও আমরা একটু দেখাই যে ডিরেক্ট আমরা ভাগ যখন করব ৩ দিয়ে, দেখো ০.৬কে, হ্যাঁ, তাহলে প্রথমে যেহেতু দশমিক আছে, তাহলে ভাগফলেও প্রথমে দশমিক আসবে, আর প্রথমে দশমিক আসলে সামনে একটা শূন্য দিতে হয়। এরপর এই যে ৩×৬, অনায়াসে কিন্তু ভাগটা হয়ে গেল। আর এটা জাস্ট ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। জাস্ট নিচে আরেকটা ভাগ আছে, হিসাব করি ব্যাখ্যা করি। তাহলে ০.৮ ভাগ ৪, তাহলে এখানে ০.৮ হলো ৮টা, তাহলে ০.১। এই ৮টা ০.১কে যোগ করলে কিন্তু এটা আসবে, অথবা ৮ × এত করলে এটা হবে। এরপর এই ৮কে ৪ দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা ভাগ করলে কত? ২ হবে, তার মানে ২টা হবে ০.১। তাহলে ২টা ০.১ মানে কিন্তু ০.১ যোগ ০.১, অথবা ২ × ০.১ করলে এই জিনিসটা আসবে। এরপর এখানে এটা, তাহলে এই সংখ্যাটা হচ্ছে ৩৫টা ০.০০১। এই যে ০০, এই লাস্টের ডিজিটটাকে ১ ধরতে হয়। তারপরে এটাকে ৭ দিয়ে ভাগ করা মানে হচ্ছে ৩৫/৭, অর্থাৎ এখানে ৫টা ভাগ করলে যে ৫ আসবে, ৫টা এত, তাহলে ৫টা এত মানে হচ্ছে এত। তো আমরা ডিরেক্ট ভাগগুলো দেখিয়ে দিই। যখন আমি দেখো ৪ দিয়ে ভাগ করব ০.৮কে, এই ভাগফলটা তোমরা এখানে অথবা উপরেও দিতে পারো। তাহলে এখানে প্রথমেই দশমিক আসলো, যেহেতু এখানে প্রথমে ঢুকতে গেলেই দশমিক, সামনে একটা শূন্য দিলাম, আর ৪×২=৮, একবারই কিন্তু হয়ে যাবে। তারপর এই ভাগটা একটু আমরা দেখাই, ৩ নম্বরটা। এটা যদি আমি ডিরেক্ট ভাগ করি, দেখো ৭ দিয়ে ০.০৩৫। তো এখন দেখো ভাগফলে প্রথমেই দশমিক আসলো, আর সামনে একটা শূন্য দিলাম, তাহলে এই যে এই শূন্যটা এখানে চলে আসবে। আর এই যে ভাগফলে প্রথমে দশমিক আসলে তোমাদের একটা নিয়ম জানতে হবে, যে এখানে একসাথে কিন্তু দুইটা অঙ্ক পাবে না, যে ৫×৭=৩৫ করে দিবে, একটা একটা করে অঙ্ক পাবে। তো একটা অঙ্ক পেলে এটা হচ্ছে ৩। তো আমরা ভাগের একটা নিয়ম জানি, যে এইরকম দেখো, প্রথমে এটা ৬×২=১২ দিলাম, ধরো এখানে আরো একটা ২ আছে, একসাথে কিন্তু এই ১২ কেটে নিতে পারবা না, একটা একটা করে অঙ্ক কাটতে হয়। এই যে ১ কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে একটা শূন্য দিতে হয়, তারপর এখান থেকে ২ কাটলাম, তারপর ৬×২=১২, এটা হচ্ছে ভাগের নিয়ম। তো এখানেও তাই, যে আমি এই শূন্যটা এখানে দিয়ে দিলাম, তারপর একটা অঙ্ক পাবো ৩। তো এই ৩ যেহেতু ভাজকের চেয়ে ছোট, তাহলে এখানে কিন্তু আরেকটা শূন্য দিতে হবে। তারপর মনে করতে হবে তার পাশে ৫ কেটে নিয়ে ৩৫ হলো। এখন দেখো এই যে ৫×৭=৩৫, এইভাবে করলে আমরা ডিরেক্ট ভাগটা পেয়ে যাব। তো এই যে এখানে উত্তর কিন্তু এইভাবে আসছিল। ঠিক একইভাবে এখানে যে অঙ্কটা আছে, ০.১৬ হলো ১৬টা ০.০১, মানে লাস্ট ডিজিটটাকে ১ ধরতে হয়। তাহলে এটাকে ২ দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে ১৬/২, অর্থাৎ ৮টা ০.০১। তো ৮টা ০.০১ যোগ করলে কিন্তু এটা হবে, এটাই হবে রেজাল্ট। তো এটা আমরা যদি ভাগ করে দেখাই ডিরেক্ট, আমাদের অঙ্কের সময় কিন্তু এইভাবেই ভাগ করতে হবে আসলে। তাহলে এইখানে প্রথমেই দশমিক দিলাম, সামনে একটা শূন্য দিলাম, এইখানে ভাগফলে প্রথমে দশমিক আসলে যেটা বললাম, যে একটা একটা করে অঙ্ক পাবে, অর্থাৎ ১। তো ১ যেহেতু ভাজকের চেয়ে ছোট, তাহলে একটা শূন্য দিতে হবে।
তারপর তার পাশে মনে করো যে 6 কেটে নিলাম, তাহলে এখন হলো 16, আর এইটা হয়ে গেল 8 দুগুণে 16। এইভাবেই কিন্তু দশমিকের ঘরগুলো করতে হবে। তারপর এখানে আরেকটা অঙ্ক আছে 8.1 ভাগ 3। তাহলে এই 8.1 হলো 81টা 0.1। তাহলে একে 3 দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা ভাগ করে যেটা 27 হবে, তাহলে 27টা 0.1, তার মানে হচ্ছে 2.7। 27টা 0.1 যদি আমি যোগ করি তাহলে এটা আসবে। তো এটাও যদি আমি ডিরেক্ট ভাগ করি, দেখো 3 দিয়ে 8.1, তাহলে প্রথমে এখানে 2 বার যাবে, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 2। এই দশমিকের এই পারের অঙ্ক কাটতে গেলে এখানে দশমিক দিতে হবে। তারপর 1 কেটে নিলাম, তারপর এটা দেখো 3 7 21 করলে আমাদের ভাগটা মিলে যাবে। এখন এই যে নিচে যে ভাগগুলো আছে, এগুলো আমরা কিন্তু আর ওই নিয়মে করব না, আমরা ডিরেক্ট ভাগগুলো করা শিখবো। আমাদের অঙ্কের সময় কিন্তু ডিরেক্ট প্রয়োজন হবে। তো এই 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1.6 ভাগ 8। তো এটাকে দেখো আমি 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই 1 কে কিন্তু 8 দিয়ে যেহেতু ভাগ যাবে না, তাহলে আমার 6 এর প্রয়োজন হবে। আর 6 কে নিতে গেলে যেহেতু এখানে দশমিক আছে, তাহলে এখানে সামনে একটা দশমিক দিয়ে দিতে হবে। এরপর আমি 8 দুগুণে 16 দিয়ে দিলাম, তাহলে আমার এটাই হচ্ছে ভাগফল, এটি অ্যান্সার। আচ্ছা, এরপর 2 নম্বর 0.24 ভাগ 8। তো দেখো এই 8 দিয়ে যখন আমি 0.24 কে ভাগ দেব, তো এখানে প্রথমে যেহেতু দশমিক আছে, দশমিকটা প্রথমেই চলে যাবে, সামনে একটা শূন্য দিলাম। এই যে প্রথমে দশমিক আসার সাথে সাথে, মানে এটার সাথে এটার কিন্তু ভিন্ন ব্যাপার। এটা হচ্ছে প্রথমে আমি 1 পেলাম। তো যেমন আমি দেখো একটা যখন ভাগ করতে যাই এরকম, এটা, তো এখানে কিন্তু 1 যেহেতু ছোট, তখন আমরা কিন্তু 2 ঘর নিয়ে 6 দুগুণে 12 করি। তো এখানেও আমি 1 যেহেতু ছোট 8 এর চেয়ে, এটার জন্য কিন্তু কোনো শূন্য হবে না, এটা হচ্ছে দশমিক প্রথমে পড়ার কারণে সামনে একটা শূন্য। তো আমি 6 কে নিতে গেলে এখানে দশমিক ছিল জন্যই দশমিকটা দিয়ে দিতে হবে। আর এইখানে যে বিষয়টা, যে এইখানে প্রথমে ঢুকতে গেলেই দশমিক, আর ভাগফলে প্রথমে দশমিক আসলে একটা করে অঙ্ক পাওয়া যায়। অর্থাৎ এখানে আমি ধরো যে 2 পেলাম, তাহলে এই 2 যেহেতু 8 এর চেয়ে ছোট, তাহলে একটা শূন্য দিতে হবে। তারপর আমি 4 কেটে নিলে 24, এই হচ্ছে 3 8 24। আর সবচেয়ে বড় কথা যে ভাগের ক্ষেত্রে আমরা যদি পরীক্ষা করি যে এটা ভাজ্যের সূত্র অ্যাপ্লাই করে যদি ভাগ সঠিক যাচাই করি, তাহলে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল, অর্থাৎ এই দুটো গুণ করে কিন্তু এটা আসবে। তো এই গুণনটা যদি আমরা রাফে করি, দেখো এটা গুণন 8। তো এই যে এই শূন্যগুলোকে, বামের শূন্যগুলোকে গুণ করার প্রয়োজন হয় না, আমরা গুণ অধ্যায়ে দেখিয়েছি এগুলো। 3 8 24, আর ডান দিক থেকে 1 2 1 2 ঘর পর দশমিক দিলে দেখো এই যে ভাজ্যটা চলে আসছে। এ থেকে বোঝা যায় যে আমাদের ভাগ সঠিক আছে। 3 নম্বরে যেটা আছে 0.021 ভাগ 3। তো এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি, 0.021। তো প্রথমেই দশমিক আসলো, সামনে একটা শূন্য দিলাম, এই শূন্যটা এইখানে বসিয়ে দিতে হবে। একটা একটা করে অঙ্ক পাবে। এখন যদি আমি 2 পাই, তাহলে সেটা 3 এর চেয়ে ছোট, তাহলে আর একটা শূন্য দিতে হবে। তারপর 1 কেটে নিলে 21, এই 3 7 21। এবার পরীক্ষা করি যদি আমরা এই ভাজক আর ভাগফল গুণ করে এই ভাজ্যটা আসে কিনা। এটাকে দেখো আমরা 3 দিয়ে গুণ করে দিই, 3। তো এই বামের শূন্যগুলোকে গুণ করার প্রয়োজন হয় না, সরাসরি 3 7 21, আর 1 2 3, 1 2 3, একটা ঘর কম যেহেতু আছে, শূন্য দিয়ে ঘর মেকআপ করতে হবে। এই যে দেখো ভাজ্যটা চলে আসছে। তো এখানে 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7.2 ভাগ 9। তো এটা আমরা 9 দিয়ে ভাগ করব। এখানে দেখো এটা যেহেতু ছোট, তার এর হেল্প নিতে হবে, আর এখানে যেহেতু দশমিক আছে, তাহলে দশমিকটা এখানে চলে গেল। আর এই 8 বার দিলে 8 9 72। এবার এইটা আর এটা গুণ করলে দেখো এটাই চলে আসবে, 8 9 72। আর ডান দিক থেকে 1 ঘর পর দশমিক, এই যে 7.2। আচ্ছা, এবার নিচে কয়েকটা অঙ্ক আছে, কথার অঙ্ক। 5 জন শিক্ষার্থী এত মিটার ফিটা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার করে পাবে। তো আমরা সরাসরি যদি এইভাবে সাজাই যে 5 জন পেল 4.5 মিটার, তাহলে প্রত্যেকে মানে কি একজন, তাহলে একজন পেল, অবশ্যই এটা আগে রাখতে হবে, এত ভাগ এত। ওকে, ভাগটা আমরা এখানেই দেখাতে পারি, অথবা রাফে ডান পাশে দেখাই। 5 দিয়ে ভাগ করব 4.5। তো এটা যেহেতু ছোট, তাহলে এর হেল্প লাগবে, আর এর হেল্প নিতে গেলে যেহেতু দশমিক আছে, এখানে দশমিকটা দিয়ে দিলাম। আর 5 নং 45, এই জায়গায় কোনো দশমিক আসে না, সো এটা হবে 0.9 মিটার। 3 নম্বর, একটি পাত্রে এত লিটার তেল আছে, ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলো প্রত্যেক কাপে, তাহলে 7টি
কাপে আছে 0.63 লিটার। তাহলে প্রত্যেক কাপ বলতে একটি কাপে আছে 0.63 ভাগ 7। তো এটা আমরা রফে ভাগ করে নিই, 7 দিয়ে ভাগ দিলে হচ্ছে, এখানে প্রথমেই দশমিক চলে আসলো, সামনে একটা শূন্য দিলাম, একটা করে অঙ্ক পাবো। একটা পেলে হচ্ছে 6, এটা 7-এর চেয়ে ছোট, তাহলে একটা শূন্য দিতে হবে। তারপর মনে করো যে পাশে 3 কাটলাম, তাহলে 63, এখন হবে 7 নং 63। আর সন্দেহ হলেই তোমরা গুণ করে নেবে, ভাজক আর ভাগফল গুণ করে এই ভাজ্যটা আসতে হবে। দেখো আমরা যদি এটা গুণ করে দেই, এই বামের শূন্যকে গুণ করার প্রয়োজন নেই, গুণ করলেও একই রেজাল্ট হবে। 7 নং 63 আর 1 2 1 2 2 ঘর পর দশমিক, এই যে দেখো ভাজ্যটা চলে আসছে। সো এটা অ্যান্সার হচ্ছে এটা 0.09 লিটার। তো এই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আমরা পরবর্তী পার্টে 79 পৃষ্ঠার অঙ্কগুলো করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।